আশা পুরা হওয়ার জায়গা হলো জান্নাতে। কোথায়? এক নাম্বার আশা, দুনিয়ার কোন মানুষ মরতে চায় না, সবাই খালি বেঁচে থাকতে চায়। বাংলাদেশের চিকিৎসা শেষ, এখন কোথায় নিবেন? উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, প্রথমে ইন্ডিয়া, বাঁচার জন্য কিন্তু যাচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া চিকিৎসা শেষ, এবার আরো উন্নত দেশে যাইতে হবে বাঁচার জন্য সিঙ্গাপুর। কথা কয় না? তাহলে সে বাঁচার জন্য দৌড়াচ্ছে, টাকার দরদ নাই, বাঁচার জন্য সে বাঁচতে হবে, মরতে চায় না। আল্লাহকে সারা পৃথিবীতে দৌড়াইতে পারবে, মৃত্যুর হাত থেকে তুই রক্ষা পাবে না। কি বলেন? এক নাম্বার আশা, মৃত্যুর থেকে বাঁচার জন্য পৃথিবীতে মানুষ দৌড়ায়, সে মৃত্যুর থেকে বাঁচতে পারে না। এটা দুনিয়ার বৈশিষ্ট্য নয়, এটা হলো আল্লাহর জান্নাতের বৈশিষ্ট্য। মানুষ যখন কবরে চলে যাবে, জান্নাতে যাক আর জাহান্নামে যাক, তখন আর কখনোই তার মৃত্যু হবে না। এটা হলো পরকালের বৈশিষ্ট্য। দুই নাম্বার আশা, প্রত্যেকটা মানুষ জোয়ান থাকতে চায়, কেউ বুড়া হতে চায় না। যুবতীরা খালি চাই যুবতী থাকতে, যুবতী থাকলেই আমার পিছনে যুবকরা ঘুরবে। কথা কয় না? যুবকরা খালি চাই যুবক থাকতে, যুবক থাকলেই যুবতীরা ঘুরবে। বুড়ো হলে তো কেউ আমার দিকে তাকাবে না, চামড়া ডিলে হয়ে গেলে, জমে গেলে কেউ তো আমার দিকে তাকাবে না। সারাক্ষণ শুধু চেষ্টা কিভাবে সে জোয়ান যুবতী, যুবক আর যুবতী থাকতে পারে। আল্লাহকে হাজারো চেষ্টা করলে যুবক যুবতী দুনিয়াতে থাকার জায়গা নয়, এটা হলো আল্লাহর জান্নাত। কোথায়? এই যে আমার সামনে বসে আছে, তারা কি একদিন যুবক ছিল না? যত চেষ্টাই করছে যুবকই রয়েছে না, দাড়ি পাইকা বুড়া হয়েছে। কপালের মুখের দিকে তাকায় দেখেন সাফা ভিতরে চলে গেছে। তিন নাম্বার, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চায়, কেউ অসুস্থ হতে চায় না। আল্লাহ কয় হাজারো চেষ্টা করলেই তুমি তোমার হায়াতে জিন্দেগি ভর সুস্থ থাকতে পারবে না। সুস্থ আর অসুস্থ মিলে হলো দুনিয়ার জিন্দেগি, সুস্থ আর অসুস্থ মিলে হলো দুনিয়ার জিন্দেগি। তিন নাম্বার, চার নাম্বার হলো প্রত্যেকটা মানুষ পেরেশানি মুক্ত থাকতে চায়, টেনশন মুক্ত। কেউ চায় না যে আমার মধ্যে একটু টেনশন আসুক, খালি সবাই টেনশন মুক্ত চায়। একজন মানুষও টেনশন মুক্ত নাই। যাকে জিজ্ঞাসা করবেন একটা না একটা পেরেশানির কথা সে ব্যক্ত করে। কথা ঠিক না বেটি? হুজুর কোয়েল না বড় পেরেশানি কি? ছেলে একটা বড় বদমাইশ, কথা শুনে না। হুজুর কোয়েল না বড় পেরেশানি, ব্যবসা দিছিলাম খালি লস, খালি লস। হুজুর কোয়েন না বড় পেরেশানিতে আছি, বিবি আমার কথা শোনে না। হুজুর কোয়েন না বড় পেরেশানিতে আছি, এই দেখি আমাশা, এই দেখি ডায়রিয়া, এই দেখি জ্বর, এই দেখি আবার শরীর ব্যথা। কথা কয় না? আল্লাহ কয় সুস্থ থাকার জায়গা দুনিয়া নয়, সুস্থ থাকার জায়গা হলো জান্নাতে। টেনশন মুক্ত থাকার জায়গা দুনিয়াতে নয়, টেনশন মুক্ত হয়ে থাকার জায়গা হলো জান্নাতে। যদি তুমি জান্নাতে যাইতে চাও, সবকিছু মুক্ত থাকতে চাও, তাহলে সর্বোচ্চ মহব্বত আমার আল্লাহকে তোমরা করে নাও। আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করো। কার সাথে বন্ধুত্ব হবে? কার সাথে? মাদ্রাসায় পড়ার মূল উদ্দেশ্য আমাদের কি? আমাদের বন্ধুত্ব, আমাদের কানেকশন, আমাদের যোগাযোগ হবে একমাত্র পরওয়ারে দিগারে আলম আল্লাহর সাথে। ঠিক না বেঠিক? যোগাযোগ কার সাথে হবে? না দুনিয়ার সাথে? কার সাথে? সেই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ও তামাম পৃথিবীর মানব জাতি, ও ইমানদার বান্দারা, ওয়াল্লাযীনা আমানু, আমানু শব্দ দিয়া মালিক আমাদেরকে ইমানদার বলে আখ্যায়িত করেছেন, ইমানদার বলে ঘোষণা দিয়েছেন। ও ইমানদাররা, তোমরা তোমাদের দিলের মধ্যে সর্বোচ্চ মহাব্বত রাখবে একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহর মহাব্বত তোমার দিলে যত বেশি বসাইতে পারবা, তত বড় অলিউল্লাহ তুমি দুনিয়াতে হইয়া যাইবা। দুনিয়াদার, দুনিয়ার মহাব্বতকে চিহ্ন করো,
দুনিয়ার মহাব্বত অস্থায়ী, কখনো স্থায়ী নয়। যত কিছুর জন্যই তুমি মহাব্বত করলা, মুহূর্তের মধ্যেই তোমার মহাব্বত ছিন্ন হয়ে যাবে। হাজারো চেষ্টা করলেই তুমি দুনিয়ার মহাব্বতকে স্থায়ী করতে পারবা না। যদি তুমি আল্লাহর সঙ্গে মহাব্বত পয়দা করতে পারো, কিয়ামতের ময়দানে অনন্তকাল তুমি টেনশন মুক্ত থাকতে পারবা, অনন্তকাল তুমি সুস্থ থাকতে পারবা, অনন্তকাল তুমি যুবক যুবতী থাকতে পারবা, অনন্তকাল তোমার মৃত্যু হবে না। আমার মালিক বলে, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে মহাব্বত করি। আমি 18,000 মাখলুকের মধ্যে সবচাইতে মহাব্বত আমি আমার বান্দা বান্দীদেরকে করি, আমি আমার দাস দাসীদেরকে করি। দাস হলো পুরুষ আর দাসী হলো বাবা নারী, বান্দা হলো পুরুষ আর বান্দি হলো নারী। আল্লাহ বলে, আমি আমার বান্দা বান্দিকে সবচাইতে বেশি মহাব্বত করি। কেন বেশি মহাব্বত করি? আমি আমার বান্দা বান্দির জন্য জান্নাত সৃষ্টি করলাম। আমি চাই না আমার একটা বান্দা বান্দি জাহান্নামে চলে যাক। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি দুনিয়ার জমিনে অল্প সময়ের মধ্যে আমি আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করতে পারে, আমি আল্লাহকে যদি সর্বোচ্চ মহাব্বত করতে পারে, আমি আল্লাহ তার হয়ে যাব। তামাম পৃথিবী যদি তার মুখালেফ হয়, কোনো ক্ষতি তার হবে না। সারে দুনিয়া খাও মুখালেফ কুজিবি লোকসান নেই হয়। সারা পৃথিবীর মাখলুক যদি বাবা তোমার মুখালেফ হয়, তোমার দুশ্মনী করে বিন্দু মাত্র তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। আমার মালিক যদি তোমার হয়ে যা, মালিক বলে, ও ইমানদার বান্দারা, ওয়াল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দারা, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সর্বোচ্চ মহব্বত তোমরা আমি আল্লাহরে করো। আমি আল্লাহরে যদি তোমরা সর্বোচ্চ মহব্বত করতে পারো, জেনে রাখো দুনিয়াতে তোমরা কামিয়াবি হয়ে যাইবা, তোমরা দুনিয়াতে দামি মানুষ হইয়া যাইবা, দুনিয়ার সকল মানুষ তোমাকে মহাব্বত করবে। আমি আল্লাহ তোমার হয়ে যাব, দুনিয়ার কোনো বিপদ তোমাকে গ্রাস করতে পারবে না। বিপদে থাকা অবস্থায়ও শান্তি পাইবা, শান্তি অবস্থায় থাকায়ও তুমি শান্তি পাইবা, রুগ্ন অবস্থায় তুমি শান্তি পাইবা। আমি আল্লাহর মহাব্বত যদি তোমার দিলে পরিপূর্ণ চলে আসে, অসুখ অবস্থায় তোমার কাছে কোনো কষ্ট অনুভব হবে না। ইমানের দুইটা শাখা, আলেম হওয়া শক্ত বাবা। কেন? মাদ্রাসায় পড়াইয়া ছেলে মেয়েদেরকে আলেম আলেমা বানানো কেন দরকার? আলেম আলেমা হবে যারা, আলেম ও আলেমা হবে যারা দুনিয়ার পিছনে দৌড়াবে না তারা। ইমানের দুইটা শাখা, একটি হলো সর্বোচ্চ মহাব্বত তোমার দিলে থাকবে আমার আল্লাহর। 2 নাম্বার শাখা হলো দিলে সর্বোচ্চ মহাব্বত থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সর্বোচ্চ মহাব্বত দিলে থাকবে যার, আমার নবী বলে যার দিলে আমার মহাব্বত সর্বোচ্চ থাকবে, আমার আল্লাহর মহাব্বত সর্বোচ্চ থাকবে, সে দুনিয়ার জমিনে সর্বোচ্চ বড় ওলিউল্লাহ হয়ে যাবে। ওলিউল্লাহ হতে চান কিনা আপনারা? কে কে চান? আরো জোরে বলি। ওলিউল্লাহ যারা দামি মানুষ বাবা তারা। আমার নবী, আপনার নবী বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীতে তারাই হলো সর্বশ্রেষ্ঠ দামি মানুষ, পৃথিবীতে তারাই হলো সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ, পৃথিবীতে তারাই হলো সর্বশ্রেষ্ঠ খায়ের মানুষ বাবা। আল্লাহর কোরআন শিক্ষা করে যারা, অপরকে শিক্ষা দেয় যারা। আল্লাহ নবীর অসংখ্য অগণিত হাদিসের ভিতরে একটি হাদিসের মধ্যেও নাই মন্ত্রী হওয়া বাবা সর্বোচ্চ সম্মান পাওয়া যাবে, প্রধানমন্ত্রী হলে সর্বোচ্চ শ্রেষ্ঠ মানব হওয়া যাবে, ও দুস্থ মেম্বার হলে, চেয়ারম্যান হলে, মেয়র হলে, উপজেলা চেয়ারম্যান হলে সর্বোচ্চ শ্রেষ্ঠ মানব হওয়া যাবে। নবী বলে, না না না, আমার কাছে, আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানব হলো তারা আল্লাহর পবিত্র কুরআন শিক্ষা করে যারা। কি শিক্ষা করে? কি শিক্ষা? আপনাদের মাহমুদিয়া মাদ্রাসায় কি শিক্ষা দেয়?
আরো জোরে বলেন। সর্বোচ্চ শ্রেষ্ঠ মানব হলো তারা আল্লাহর কোরআন শিক্ষা করে যারা, অন্যকে শিক্ষা দেয় যারা। দোস্ত আহবাবি কথার দ্বারাই প্রমাণিত হয়, যদি তুমি ওলিউল্লাহ হইতে চাও, আল্লাহর মোহাব্বত নবীর মোহাব্বত দিলে সর্বোচ্চ বসাইতে চাও, তাহলে তুমি পবিত্র কোরআনের সাথে সম্পর্ক লাগাও। কোরআনকে তুমি মোহাব্বত করো, কোরআন তুমি আগে শিক্ষা করো। কোরআন শিক্ষা করবা তুমি যখন, আল্লাহ এবং আল্লাহর নবীর মোহাব্বত তোমার দিলে চলে আসবে তখন। ঠিক না বেঠি? নবীজি বলে তারা সর্বোচ্চ শ্রেষ্ঠ ওলিউল্লাহ হয়ে যাবে। আমার পূর্বে সঙ্গীত যে ব্যক্তি গাইছে তিনি কিন্তু বলে গেছে মাজার কোনো অসুবিধা নাই। আমি শুনছি মাজার আছে বাবা, আরবিতে বাবা, ইসলামের মধ্যে উরুস কোনো শব্দ নাই, মাজার কোনো শব্দ নাই। দোস্ত আহবাব বেলে খুব ভালো করে বুঝেন, আল্লাহর ওলিউল্লাহ বাবা কারা ছিল। আল্লাহর ওলিউল্লাহদের ব্যাপারে একজন ওলির কথা বলে আমি আমার দ্বিতীয় তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যাব। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ওলিউল্লাহ ছিল। তিনি 307 নিয়া ভারতের ভিতরে দাওয়াতের কাজ করতে গিয়েছিল। ভারতের ভিতরে দাওয়াতের কাজ করতে গিয়া তিনি দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একাধিক নবীদের একটাই দাওয়াত ছিল, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের একটা কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তুমি দামি মানুষ হতে চাও তাহলে কথা জবান দিয়া স্বীকার করো, দিলের মধ্যে ফিট করো, তার উপরে কাজ করো। আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুদ আমাদের জন্য নেই, আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুদ আমাদের জন্য নেই। ইবাদত যা করবো আল্লাহর জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ যখন ভারতের ভিতরে শুরু করে দিল, মাথার মধ্যে ছিল বাবার টুপি, মাথায় ছিল পাগড়ি, তোতার মধ্যে ছিল লম্বা দাড়ি, গায়ে ছিল জুব্বা, কাঁধে ছিল বাবা জায়নামাজ, হাতে ছিল তাসবিহ, বুকে ঝুলানো ছিল আল্লাহর কোরআন। ওলিউল্লাহ কারে কয়? মাওলার মোহাব্বত দিলে থাকলে মাওলা মানুষকে কোথায় নিয়ে যায়? হিন্দুরা দলে দলে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি যে এলাকার মধ্যে তাবু করে দিনের বেলা দাওয়াতের কাজ শেষ করে আবার তাবুতে চলে আসে হাজত পুরা করার জন্য। মানুষ দলে দলে আসিয়া আল্লাহর ওলির হাত ধরিয়া ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। কিছু সন্ত্রাস টাইপের লোকেদের হিংসা লাগছে, প্রতিহিংসা, হাই হাই এইগুলো কোত্থেকে আসলো? এইভাবে যদি মানুষ ধর্ম ত্যাগ করে তাহলে ভারতের ভিতরে একজনও হিন্দু থাকবে না, সমস্ত লোক মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্ম তো ধ্বংস হয়ে যাবে। কাজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া লাগে। কিছু ইমাম সাহেব দেখবেন হক কথা যদি সমাজে বলে, মসজিদের মধ্যে যদি হক কথা বলে, হক কথা নিয়ে যদি শুক্রবারে বয়ান করে, কিছু সন্ত্রাসীরা তার পিছনে লাগে, হ্যাঁ এখান থেকে সরাল লাগবো, হ্যাঁ থাকলে আমাকে এলাকার মধ্যে আমরা শান্তি পাইতাম না, হ্যাঁ এলাকাতে দৌড়াইতে হইব। কথা কয় না? ঠিক না বেঠি? কিছু মাদ্রাসার মুহতামিম সাহেব আল্লাহওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা যদি মাদ্রাসা করে, এলাকার মধ্যে দাওয়াতের কাজ করে, মানুষকে ভালো দিক নির্দেশনা দেয়, কিছু সন্ত্রাসী টাইপের লোক আছে তারা তার পিছনে লাগে। লাগে কি লাগে না? কয়ে মোল্লার দেশের টেকা দেয় দিব, মোল্লা দেশ শেষ করে লাইব, কয়েকদিনই মোল্লাই সবাই রে মরিদ করে লাইব। এই মাদ্রাসা এখান থেকে বন্ধ করতে হবে। মাদ্রাসার বিরুদ্ধে কুৎসা, বদনাম, অপবাদ দোকানে বসে বসে দিতে থাকে। ঠিক না বেঠি? সন্ত্রাসীরা সহ্য হচ্ছে। এখন দেশের পরিস্থিতি কি হবে জানি না। বিগত দিনে যখন আমরা ওয়াজ করছি, ওয়াজ মাহফিলও কিছু সন্ত্রাসী টাইপের লোক বসে রয়েছে। বসে থেকে ফোন করে বসেরে কইতাছে, বস
এই মৌলবী তো রাষ্ট্রবিরোধী ওয়াজ করতেছে, তাড়াতাড়ি থানায় ফোন করেন, মৌলবীর অ্যারেস্ট করতে হবে এখানতেই, তার জবান এখনই বন্ধ করতেই। কথা কয় না আরিবি আমার মাহফিলে ডাইরেক্ট একদিন ঠেক দিছে, ওয়াজ করতেছি পুলিশ আয়া উঠছে, ওই টাকা মাহফিল বন্ধ করেন। কেন মাহফিল বন্ধ করবো? কেন হইতাছে যে মাহফিল বন্ধ করবেন কেন? আপনি উল্টা পাল্টা কইতে কইতেছেন, আপনি খালি নামাজের কথা নেই কইবেন। আমি কই নামাজের কথা কইতাম, তুমি শুধু খাইবা, গুস্ত খাইবা, পায়খানাও খাইবা, নামাজও পড়বা, পায়খানা কো হারাম, এটা কি আমার কইতে হইব না? কথা কয় এইটা যদি না কই, শুধু নামাজ পড়লে লাভ কিটা? শরীরের মধ্যে পায়খানা মাইকা তুমি নামাজও দাঁড়াইবা, নামাজ হইতো না, আগে হেটা পরিষ্কার করো, এরপরে নামাজও দাঁড়াও। কথা কি খারাপ হয়েছে? আমার আবার খুঁড়ার মধ্যে খুব শক্তি আছে। যখন পরিচয় দিছি কোন না হুজুরে বয়ান করো, উনি যে উপরের অফিসারের আত্মীয়, খবর আছে আমার। বিগত দিনে ছিল এই সমস্যা, এখন জানি না, মাত্র দেশ নতুন করে আবার চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় নেবে? দোয়া করেন আল্লাহ তাআলা যত শান্তি শৃঙ্খলা পাবে, অন্তত ইসলামের কথাগুলি, মাদ্রাসার শিক্ষাগুলো আমরা ওপেন ভাবে নির্দ্বিধায় আমরা দিতে পারি, সেই ব্যবস্থা যেন আল্লাহ তাআলা বাংলার জমিনকে কবুল করে। সকলে বলেন তো। খাজা মঈনুদ্দিন সৃষ্টি মনে আসেনি? মনে আসেনি? কয়জন সাথী? কয়জন? কয়শ? মনে রাখবে 300 সাথী নিয়ে দাওয়াতের কাজ করে। সন্ত্রাসীরা গিয়া তৎকালীন ভারতের গভর্নরের নাম ছিল কীর্তিরাজ। নাম কি? কীর্তিরাজের কাছে গিয়া বলে, ও আমাদের গভর্নর সাহেব, আমাদের এলাকায় একদল হুজুর আসছে, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, থুতায় দাড়ি, তারা খালি নতুন ধর্মের দাওয়াত দেয়, দলে